Assalamu alaikum. Hello dear students, how are you? I'm Dilwar Hossain, lecturer in English, presenting a grammar class in front of you. This class is designed for the students of secondary and higher secondary levels. Indeed, this class is a basic English grammar class. So, all of you are welcome to the class. Let's start now. Look at the whiteboard. First of all, we should know the learning outcomes of the lesson. প্রথমে আমাদের জানতে হবে যে আজকে আমরা পাঠে কি শিক্ষণফল পাব। After completing the lesson, we will be able to understand the definition and identity of the case. Number 2, classification of the case. Number 3, uses of different cases. অর্থাৎ আজকে আমরা পাঠে যে শিক্ষণফল অর্জন করব তা হলো আমরা জানতে পাব যে কেস এই টপিকটার সংজ্ঞা কি, পরিচিতি কি। 2 নাম্বার, আমরা কেস এই টপিকের ক্লাসিফিকেশন প্রকারভেদ জানতে পারবো, পাশাপাশি জানতে পারবো বিভিন্ন কেস এর ব্যবহার। আশা থাক ভিতরের দিকে। ডিয়ার স্টুডেন্টস, লুক অ্যাট দ্য এক্সাম্পলস। I help him. Here I is subject, him object. Number 2, this is my pen. Here my means আমার, কার কলম, আমার কলম, এখানে আমার অধিকার বোঝাচ্ছে। নাম্বার 3, স্যার মে আই কাম ইন, জনাব আমি কি ভিতরে আসতে পারি। যে 4টি শব্দে আমরা আন্ডারলাইন করেছি এই শব্দগুলো এখানে সাবজেক্ট, এখানে অবজেক্ট, এইখানে তার পজিশন বুঝিয়েছে আর এখানে সম্বোধন করা হয়েছে। তাহলে একটি বাক্যে আমরা দেখতে পারি যে নাউন বা প্রনাউন কখনো সাবজেক্ট, কখনো অবজেক্ট, আবার কখনো অধিকার হিসাবে, আবার কখনো সম্বোধন করার একটি শব্দ হিসাবে ব্যবহৃত হয়। এই যে একটি শব্দের সাথে অন্যান্য নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য শব্দের হেল্প, এই হেল্পটা কে করে? আমি। কাকে করা হয়? তাকে। এই যে এই শব্দের সাথে আয়ের একটি সম্পর্ক, এই শব্দের সাথে হিমের একটি সম্পর্ক। তাহলে অন্যান্য শব্দের সাথে নাউন বা প্রোনাউনের যে সম্পর্ক, এইটি নিয়েই আজকে আমাদের আলোচনা। আর এটিকে গ্রামারের ভাষায় বলা হয় কেস, যেটাকে বাংলা ব্যাকরণে বলা হয় তাকে কারক। সুতরাং তোমরা বুঝতেই পারছো আজকের আমাদের আলোচ্য বিষয় কি। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দ্য কেস। দিস ইজ আওয়ার টপিক, the case. So now come to learn the definition of the case. এখন আমরা জানব কেস কাকে বলে। আমরা এক্সাম্পল থেকে পরিষ্কার হয়ে গেলাম বাক্যের নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য শব্দের যে সম্পর্ক তাকে কারক বলে অথবা কেস বলে। আবারও বলছি, একটি বাক্যে নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য শব্দের যে সম্পর্ক তাকে কারক বা কেস বলে। ইন ইংলিশ উই ক্যান সে দ্য রিলেশন অফ আ নাউন অর প্রোনাউন টু আদার ওয়ার্ডস ইন আ সেন্টেন্স ইজ কল্ড দ্য কেস। এখানে আমরা এই হেল্পের সাথে আয়ের এবং হিমের যে সম্পর্ক দেখতে পাচ্ছি, এই সম্পর্কগুলো কেস। এখন আমরা জানলাম যে নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য শব্দের সম্পর্ককেই কেস বলে। এরপরে আমাদেরকে জানতে হবে ক্লাসিফিকেশন অফ কেস, কেসের প্রকারভেদ।
In English, there are 4 types of cases. There are 4 types of cases. Number 1, nominative or subjective. Nominative or subjective. This is the first part of the classification of case. The noun or pronoun which is used as a subject of a verb in a sentence is called nominative case. অর্থাৎ সহজ সরল বাংলায় আমরা বলতে পারি যে নাউন বা প্রোনাউনটি বাক্যের কোনো ভার্বের কর্তা হিসাবে ব্যবহৃত হয়, সাবজেক্ট হয়ে ব্যবহৃত হয়, ওই নাউন বা প্রোনাউনটির ভার্বের সাথে যে সম্পর্ক তাকে নমিনেটিভ কেস বলা হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি হি লাভস মি, এই ভার্বের কর্তা হলো হি, সুতরাং এই হি হলো নমিনেটিভ কেস। সাবজেক্ট হয়ে যে নাউন বা প্রোনাউনটা বসে তাকে বলা হয় নমিনেটিভ কেস। Then number 2, objective case. Objective case. We help them. আমরা তাকে সাহায্য করি। কাকে সাহায্য করি? তাকে। এইখানে অবজেক্ট হয়ে বসেছে, সুতরাং এটি অবজেক্টিভ কেস। তাহলে অবজেক্টিভ কেসের ডেফিনেশনটা কি হবে? দ্য নাউন অর প্রোনাউন হুইচ ইজ ইউজড অ্যাজ অ্যান অবজেক্ট অফ আ ভার্ব অর আ প্রিপোজিশন ইন আ সেন্টেন্স ইজ কল্ড অবজেক্টিভ কেস। যে শব্দটি কোনো ভার্বের অথবা কোনো প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় তাকে আমরা অবজেক্টিভ কেস বলি। এখানে হেল্প ভার্বটির অবজেক্ট হিসেবে বসেছে দেম, এটি হলো অবজেক্টিভ কেস। এটি শুধু ভার্বের পরে নয়, ইট ক্যান বি ইউজড আফটার প্রিপোজিশন। যেমন উই আর ফন্ড অফ সুইটস, প্রিপোজিশন অফের পরে সুইটস বসেছে, দিস ইজ দ্য অবজেক্ট আফটার প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে এই অবজেক্টটি বসেছে। তাহলে নাউন বা প্রোনাউন যেটি ভার্ব বা ভার্ব বা প্রিপোজিশনের অবজেক্ট রূপে ব্যবহৃত হয়, কর্মরূপে ব্যবহৃত হয়, তাকে অবজেক্টিভ কেস বলা হয়। নাও নাম্বার 3, পসেসিভ। Possessive. This is a very important case. It should be illustrated elaborately. Afterwards, we will illustrate it. এটা বিস্তারিত আলোচনা করা দরকার, পরবর্তীতে পসেসিভের উপর আমরা একটি ক্লাস নেব। এখানে পসেসিভ, the word possessive comes from the word position. পজিশন শব্দ থেকে পসেসিভ এসেছে, অথবা আমরা বলতে পারি পজেস এই ভার্ব থেকে পজেসিভ অথবা পজিশন এসেছে। তার মানে যেখানে অধিকার বোঝায়, দ্য নাউন অর প্রোনাউন হুইচ ইন্ডিকেটস অ্যানাদার নাউন্স পজিশন অর অনারশিপ ইজ কল্ড পসেসিভ কেস। অর্থাৎ যে নাউনটি অন্য কোনো নাউনের অধিকার বা মালিকানা বা সম্পর্ক বোঝায় সে নাউনটিকে পসেসিভ নাউন বলা হয়। As for example, you can look at the pipework. This is his pen. এখানে this is his pen, এটি তার কলম। তার কলমটি কার অধিকারে আছে? তার। এইটা অধিকার কার? কোন ব্যক্তির অধিকার রয়েছে, কোন ব্যক্তির মালিকানা রয়েছে, কোন ব্যক্তির সাথে এই নাউনটির সম্পর্কযুক্ত রয়েছে, সেই নাউনটি, সেই প্রোনাউনটি বা নাউনটি রূপটার নাম হলো পসেসিভ কেস। এইটা প্রোনাউনের যেমন হতে পারে, নাউনের ক্ষেত্রেও হতে পারে।
ইট ইজ সুমনস হাউস। এটা সুমনের বাড়ি। কার? সুমনের। ইউজুয়ালি উই ইউজ অ্যাপোস্ট্রফি এস টু ইন্ডিকেট পসেসিভ। নাউনের ক্ষেত্রে এটা আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি পসেসিভ বোঝানোর জন্য, কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে না। প্রোনাউনের ক্ষেত্রে হিজ, হার, মাই, আওয়ার এগুলিতে আমরা অ্যাপোস্ট্রফি প্লাস এস ব্যবহার করতে পারবো না। সে বিষয়ে আমরা বিস্তারিত পরে যাব। শুধু আমরা এই ক্ষেত্রে অল্প পরিসরে এইটা জানবো যে অধিকার বা মালিকানা বোঝানো হয় যে নাউন বা প্রোনাউনটি দ্বারা, সেটিকে বলা হয় পসেসিভ কেস। অ্যাট লাস্ট নাম্বার 4, ভোকেটিভ কেস। কোনো গ্রামারবিদ বলেছেন কেস 3 প্রকার, নমিনেটিভ, অবজেক্টিভ, পসেসিভ, এবং কোনো ভাষাবিদ বলেছেন না, কেস 4 প্রকার। চতুর্থ নাম্বারটি হলো ভোকেটিভ কেস। যারা ভোকেটিভ কেসকে অস্বীকার করেছেন তারা মূলত এটাকে এক ধরনের নমিনেটিভ কেস মনে করেন। তারা মনে করেন এটির নাম হলো নমিনেটিভ অফ অ্যাড্রেস, অর্থাৎ এটা অ্যাড্রেস করার, সম্বোধন করার নমিনেটিভ কেস। আর যারা বলেন যে না এটা আলাদা কেস, তাদের সংজ্ঞা তারা এভাবে দিয়েছেন, দ্য নাউন হুইচ ইজ ইউজড টু অ্যাড্রেস সামওয়ান by another person, to tell something or to draw that person's attention to him or her। সহজভাবে বলতে পারি যে নাউনটাকে সম্বোধন করে কিছু বক্তব্য পেশ করা হয়, যাকে সম্বোধন করা হয় তাকে বলা হয় ভোকেটিভ কেস। ফর এক্সাম্পল, প্লিজ লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। মাদার, হেল্প মি, মা আমাকে সাহায্য করো। এখানে মাকে সম্বোধন করে বলা হয়েছে মা আমাকে সাহায্য করো। বা স্যার, মে আই কাম ইন, স্যারকে সম্বোধন করে বলা হচ্ছে জনাব আমি কি ভিতরে আসতে পারি। যাকে সম্বোধন করে বলা হয় তাকে ভোকেটিভ কেস বলা হয়। আর এখানে মনে রাখতে হবে উই শুড ইউজ কমা আফটার ভোকেটিভ কেস if it is used at first of a sentence, but if the vocative case is used at last of the sentence, we should put comma before the vocative case. And if we find vocative case in the middle of a sentence, we should put commas before and after the vocative case. অর্থাৎ সহজভাবে বলতে গেলে আমরা বলতে পারি ভোকেটিভ কেস শুরুতে থাকলে তার পরে কমা, শেষে থাকলে আগে কমা, মাঝে থাকলে দুই দিকে কমা। যেমন যদি বলি মাদার হেল্প মি, মাদার পর কমা। যদি বলি হেল্প মি মাদার, তাহলে মাদারের আগে কমা। আর যদি বলি হেল্প এইরকম যে স্যার মে আই স্যার কাম ইন, এই স্যার শব্দটা মাঝে আছে তখন স্যার এর আগে কমা পরে কমা। তাহলে যাকে সম্বোধন করে কিছু বলা হয় তাকে বলা হয় ভোকেটিভ কেস, অথবা বলতে পারি নমিনেটিভ অফ অ্যাড্রেস। সো প্লিজ রিভিউ। নাউন প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য শব্দের যে সম্পর্ক তাকে কেস বলে। কেস যেটাকে আমরা বাংলা ব্যাকরণে কারক বলে থাকি। ইংলিশ গ্রামারে কেস 4 প্রকার, নমিনেটিভ, অবজেক্টিভ, পসেসিভ, ভোকেটিভ। বাট ইন বাংলা গ্রামার দেয়ার আর 6 টাইপস অফ কেসেস। বাংলা ব্যাকরণে কিন্তু 6 প্রকার কারক, সেইটা আমাদের আলোচ্য বিষয় না। এখন ইংলিশ গ্রামারের প্রথম হলো নমিনেটিভ, যেই নাউন বা প্রোনাউন সাবজেক্ট হয় অর্থাৎ ভার্বের কর্তা হয়ে ব্যবহৃত হয় তাকে নমিনেটিভ কেস বলে। যেই নাউন বা প্রোনাউনটি ভার্ব বা প্রিপোজিশনের অবজেক্ট হয়ে বসে তাকে অবজেক্টিভ কেস বলা হয়। আর যে নাউন বা প্রোনাউনটি অন্য কোনো নাউন বা প্রোনাউনের অধিকার বা মালিকানা বোঝায়, যেমন কলমটি এটা কার অধিকারে আছে তার, বাড়িটি কার অধিকার মালিকানায় সুমনের, যার অধিকার বোঝাবে সেইটাকে বলা হয় অধিকার মালিকানা বোঝানোর জন্য যে নাউন বা প্রোনাউনটি ব্যবহৃত হয় তাকে বলা হয় পসেসিভ কেস। আর অ্যাট লাস্ট যাকে সম্বোধন করে কিছু বলা হয় এটাকে বাংলা ব্যাকরণে বলা হয় সম্বোধন পদ। যাকে সম্বোধন করে কিছু বলা হয় তাকে ভোকেটিভ কেস বলা হয়।
ভোকেটিভ পেজ আগে থাকলে তার পরে কমা, শেষে থাকলে তার আগে কমা, মাঝে থাকলে দুই দিকে কমা। That's the end of our class, and our next class will be held very soon. So I hope you will be connected with our page, the easier way in learning English grammar, and subscribe our channel Deloars English Grammar to get all the classes quickly. May all of you be happy and pass your days in a peaceful manner. Thank you very much. Thank you everybody. Assalamu alaikum.